প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আরো জানতে যাচ্ছি বেইজিংয়ে থাকা স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, প্রধানমন্ত্রীর সফরের সবশেষ কি খবর আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর থেকে আসলে আজকে বেশ ভালো একটা খবর বলা যায় বাংলাদেশের জন্য বা চীনের জায়গা থেকেও, সমঝোতার জায়গা থেকে, দ্বিপাক্ষিক জায়গা থেকে ভালো খবর মোটামুটি এসেছে এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ দুটি চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যদিও ঠিক স্পেসিফিক সুনির্দিষ্টভাবে কোন দুটি চুক্তি হয়েছে এটি আমাদেরকে এখনো জানানো হয়নি, কিন্তু সমঝোতা স্মারকের বিষয়গুলো জানানো হয়েছে। বিশেষ করে ভোকেশনাল শিক্ষায় চীন বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজারের আনোয়ারায় এবং চট্টগ্রামের আনোয়ারায় এবং আরও একটি অর্থনৈতিক অঞ্চল, এই দুটি অঞ্চলে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এবং এখানে বিনিয়োগের দ্বার উন্মুক্ত হবে এবং চীনের বিনিয়োগকারীরা এখানে কাজ করতে পারবে এমনটা ধারণা করা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে, এটি একটি বিষয়। অন্যদিকে যদি বলি তাহলে আরও একটি বিষয় রয়েছে, যেমন শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চায় চীন, এই বিষয়টিও রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট, সেই সংকট নিরসনে অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সমঝোতা স্মারক 13টি এবং 2টি চুক্তি সম্পন্ন হয়েছে, সেই কারণে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি হবে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগকারীরা আরও বেশি তাদের ব্যবসাকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে স্থাপন করবেন এবং বাংলাদেশে বিনিয়োগ জায়গাটা, উদারীকরণের জায়গাটা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন। সেখানেও আরও বেশ কিছু সমঝোতা স্মারক বা চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। যদিও একটি বিষয় যুদ্ধ বিমান কেনার বিষয়টি বিভিন্ন জায়গায় গুঞ্জনের মতো রয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট এখনো কোনো তথ্য আমাদের কাছে কিন্তু নেই। তো সব মিলিয়ে চীন সফরের 4র্থ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে একটি গুরুত্বপূর্ণ দিন কাটিয়েছেন এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের মধ্য দিয়ে একটি ফলপ্রসূ তিস্তা মহাপরিকল্পনা সহ একটি বেশ ফলপ্রসূ একটি সফলতা বা একটি ইতিবাচক নিদর্শন পাওয়া গেছে।